নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তো চিকেন বিরিয়ানিটা কালকে রাতে আমি বানিয়েছিলাম ডিনারে। তো এখানে 1 কেজি 300 চিকেন আছে, যেটাকে আমি ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তো চিকেন বিরিয়ানি সবাই আমরা কম বেশি ঘরে বানাই। তো আজকে আমি সেটাই ঘরোয়াভাবে তোমাদের সামনে দেখাবো কী করে করতে হয় আমার রেসিপিটা। এখানে আমি একটু বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর যেটা আমি একটা মশলা বানাবো, আর এটা একটু কুচিয়ে নিয়েছি বেশি মিহি, যেটাকে আমি বেরেস্তা করব। আর এখানে আছে রসুন, আর এখানে আছে আলুগুলোকে আমি কেটে একটু চিড়ে চিড়ে নিয়েছি মাঝখান থেকে, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর আদাটাও নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব, আর তার সাথে আমি অ্যাড করব 1 চামচ ঘি। 1 চামচ ঘি অ্যাড করব। তো এটা একটু গরম হয়ে গেলে এখানে আমি যেই বড় সাইজের টুকরো করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি ওইগুলো দিয়ে দেব। এখানে আমি মোটামুটি 8-10টা পেঁয়াজ নিয়েছি দুটোভাবে, একটা বড় আর একটা বেরেস্তা বানানোর জন্য। তো তার মধ্যে আমি পেঁয়াজ, রসুন এগুলোকে দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এগুলোকে একটু জাস্ট সামান্য লাল লাল হবে এমনভাবে ভাজা করব, ফ্রাই নয়, একদম ফ্রাই করব না, জাস্ট একটু লালচে ভাব হবে, একটু জিনিসটা একটু কমে আসবে এরকমভাবে। তো আজকে যে বিরিয়ানির রেসিপিটা আমি দেখাবো, তোমরা পারলে একবার অন্তত বানিয়ে খেও, তারপর আমাকে বলো যে কেমন হয়েছে। এতে একটু সামান্য লবণ দিয়ে দেবো আমি। এরপর আমি আদার কুচিটাও দিয়ে দেবো। আদার কুচিটা একটু পরেই দেবো, তার কারণ আদাটা দেওয়ার পরেই না কড়াইতে একটু লেগে লেগে যায়, তার জন্য একটু পরে দেব। তো দেখো এখানে আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে রাখবো। এখানে আমি বেশ কিছুটা তেল নিয়ে নিলাম, বেশ অনেকটাই পরিমাণে। এবার আমি বেরেস্তাটা এখানে ভেজে নেব। কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, এগুলো একদম ফ্রাই করব। আর এদিকে যে মশলাটা আমি করে রেখেছি ওটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেলে এটাকে আমি ওই মোটামুটি 2-4 চামচ, চিকেন যতটা থাকবে সেই অনুযায়ী তোমাদেরকে নিতে হবে, তবে পুরোটা নয়, না বেশি নিলে আবার না বেশি হয়ে গেলে এটা ভালো হবে না, একটু কম করেই দিতে হবে, আর বাদবাকিটা রেখে দিতে হবে। এটাকে আমি ওই আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবো। বাদবাকিটা এখনও আমার পেস্ট হয়নি, ওটা আমি পেস্ট করব। এদিকে আমার বেরেস্তাটা হচ্ছে। পুরো পেস্টটা আমার মশলাটা করা হয়ে গেছে, এটা আমি আলাদাভাবে রেখে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি ওটাকে তুলে রেখেছি। তো ওই তেলেই আমি আলুগুলোকে দিয়ে দেব। আমি আলুগুলোকে জলে সিদ্ধ করি না, আমি ভেজে একদম স্টিমে দিয়ে আঁচটা আমি তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি আলুগুলোর উপরে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার এদিকে বেরেস্তাটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে, এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। গরম গরম কিন্তু বেরেস্তা গুঁড়ো হয় না, সেটা আমরা সবাই জানি। এটাকে আমি একদম গুঁড়ো করে নেব। আজকের বিরিয়ানিটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি, এটা আমি কোথা থেকে দেখে শিখিনি, এটা আমি নিজের থেকেই বানাই। তো এখানে আমি 1 কেজি 200 চাল নিয়েছি। আমি প্যাকেট রাইসগুলো নিই না, লুজ যেগুলো পাওয়া যায় ওটাতেই আমার একটু ভালো লাগে তৈরি করতে। ওটাকে আমি ভিজিয়ে রাখবো। আর এদিকে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, শুধু লবণ দিয়েছি আমি, জলের মধ্যে আমি গোটা মশলা অ্যাড করি না। তোমরা চাইলে একটু বিরিয়ানির মশলাটা ওই জলের মধ্যে দিয়ে দিতে পারো। আর এদিকে দেখো আমার আলুগুলো 1 পিঠ হয়ে গেছে, যেহেতু আলুগুলো চন্দ্রমুখী আলু তো অনেকটাই সিদ্ধ অলরেডি হয়ে এসছে। তো এগুলোকে আমি আবার উল্টে দিয়ে আরও কিছুক্ষণ রাখবো। এবার আমি 1 প্যাকেট ওই 200 ml দুধ নিয়েছি, যেটাকে একটু গরম করে নিয়েছি, তার মধ্যে আমি মিঠা আতর দিয়ে দিয়েছি। আর আমি এখানে বিরিয়ানির জন্য এভারেস্টের মশলাটাই ইউজ করি বরাবরই। আর এখানে কেশরি ফুড কালার নিয়েছি আমি, কালারটা তোমরা অ্যাড করতেও পারো, একটু দেখতে ভালো লাগে এই যা। আর আমি তেল বা ঘি সব কিছুই একটু কম পরিমাণে ইউজ করি।
এটাতে যে একেবারে খুব বাজে হয় খেতে তা নয়, তোমরা একবার ট্রাই করো বাড়িতে। আর এখানে আছে আমার কেওড়া জল আর গোলাপ জল, এটাকে আমি এই দুধের মধ্যে মিশিয়ে রেখে দেবো। দেখো আমার মেশানো হয়ে গেছে, তো এটা রেডি হয়ে থাকলো। আর এই ঘিটা আমি একটু ইন্ডাকশানে দিয়ে গরম করে রাখবো। এদিকে চালটা ভিজিয়ে দিয়েছি, আর এখানে হয়ে গেছে চালটা, আমি ওই 30 মিনিটের মতো চালটাকেও ভিজিয়ে রেখেছিলাম। আলুটা আমার কমপ্লিট, আর আলুটাতে আমি একটু সামান্য ফুড কালারও এখানে এবার অ্যাড করে নেব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে একদমই, খুব সুন্দর এইটা হয়ে সিদ্ধ হয়ে যাবে। ফুড কালারটা অ্যাড করে নিয়েছি। চালটা আমি কিন্তু দিয়ে দিয়েছি হাঁড়িতে, ঠিক আছে, জলটা যখন ফুটে উঠেছে। এবার ওই তেলটা থেকে আলুটা তুলে নেওয়ার পর ওই তেলেই আমি চিকেনগুলোকে একে একে ভেজে নেব। দেখো রাইসটা আমার হয়ে গেছে, 80% হয়েছে, পুরোটা হয়নি। চিকেনগুলো আমার ফ্রাই হচ্ছে। এই চিকেনটা ফ্রাই করে নিলে না খুব সুন্দর খেতে হয়, আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম আমি মশলাটা দিয়ে, এর জন্য ভালো হয়। তো চিকেনটা ফ্রাই করে নিয়ে তোলার পরে ওই তেলটা আমি সম্পূর্ণ ওখান থেকে সরিয়ে রেখে অল্প একটু তেল রেখেছি, যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা আমি একটু তেলের উপরে কষিয়ে নেব। এবং কষানোর সময় আমি বিরিয়ানির যে মশলাটা এভারেস্টের, ওই মশলাটাও কিন্তু আমি এখানে অ্যাড করেছি, দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এবং চিকেনটাকেও যে ফ্রাই করে রাখলাম সমস্ত চিকেনটা, ওটাকেও কিন্তু আমি এর ভিতরে দিয়ে একটু নাড়িয়ে নেব। মশলাটা একটু কমে আসলেই চিকেনগুলোকেও আমি এর ভিতরে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। এইভাবে একবার বানিয়ে দেখবে কত সুন্দর খেতে লাগে। দেখো বন্ধুরা, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আমার সব কমপ্লিট। এবার আমি একটু একেলে পাটে পাটে সাজিয়ে নেব। যদিও সাজানোটা কিন্তু আমরা সবাই জানি না এমন খুব কম লোক আছে, তবুও আমি তোমাদের সঙ্গে যেহেতু সব কিছু শেয়ার করছি, তাই একবার আমি এখানে সাজানোটাও দেখিয়ে দিচ্ছি। জানি এটা না দেখালেও হয়তো চলতো। এবার আমি নিচে একটু ভাত নিয়ে নিয়েছি, এর উপরে একটু বিরিয়ানির মশলাটা আমি ছড়িয়ে দেব। তার উপরে একটু পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দেব। এবার দেব আমি একটু চিকেন। এটা যেহেতু একদম লাস্ট লেয়ার, তো এখানে আমি একটু চিকেনটা কম দেবো। আর আলুগুলো আমার প্রচণ্ড সফট হয়ে গেছে, তার জন্য আমি লাস্ট লেয়ারে আমি আলু দেবো না। এবার আমি এখানে একটু কালারটা অ্যাড করব, দুধের সঙ্গে যেটা মিশিয়ে রেখেছিলাম ওটা একটু অ্যাড করে দিলাম। এবার একটু ঘিও দিয়ে দেবো এখানে আমি। এটা আমার একটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে প্রতিটা লেয়ার আমি সাজিয়ে নিয়েছি। এবার দেখো স্টিমে আমি বসিয়ে দিয়েছি, হাই ফ্লেম না, ওই স্টিমেই দেবে, এটা আমি জাস্ট বসিয়েছি তাই। দেখো বন্ধুরা, ওখানে 45 মিনিট আমি রেখেছিলাম স্টিমে। এবার দেখো আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ। তোমরা একবার ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। টাটা।